শেষমেশ আমরা পৌঁছে গেলাম সেই রাজপ্রাসাদের দরজায়। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আজ আমরা নাটোরের রাজবাড়িতে এসেছি, কিন্তু বলবো এখানকার এক রানীর গল্প, যে গল্প আপনারা এর আগে সেভাবে শোনেননি। রাস্তায় মন মাতানো আলপনা আঁকা, বসন্ত এখনো ফুরিয়ে যায়নি, গাছে গাছে কচি সবুজ পাতা, আর রাজবাড়ি যেন রং করার ধুম লেগেছে, যেন আমাদের আগমনে এসব করা হচ্ছে। মনটা ভরে গেল, যেন রূপকথার কোনো গল্প। ঠিক তখনই রূপকথার অসুরের মতো হাজির হলো বাধা। এই জায়গাতে ড্রোন চালাতে হলে উপজেলা ভূমি অফিস থেকে অনুমতি লাগবে। নাটোর রাজবাড়িতে আমার প্রথমবার আসা, এবং এখানে আসার পর যে সমস্যাটা আমি প্রথমেই ফেস করলাম, এটা সমস্যা না, এটা একটা নিয়ম আর কি, মানে সমস্যা বলা যাবে না এটাকে। সেটা হচ্ছে এখানে ড্রোন ওড়ানো যাবে না, এবং ড্রোনটা ওড়ানোর জন্য অবশ্যই এখানে অ্যাসিল্যান্ডের কাছ থেকে অনুমতি নিতে হবে, এবং পাশেই অ্যাসিল্যান্ডের অফিস রয়েছে, এবং আমরা সেখানেই যাচ্ছি এই বিষয়ে কোনো কথা বলে এই পারমিশনটা নেওয়া যায় কিনা। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আসলে পারমিশনটা পাই কিনা। সৌভাগ্যক্রমে অনুমতি মিলেই গেল। মঞ্জুরুল মামা বলল, তোমার ভাগ্য ভালো, রানীর হাত আছে বুঝি মাথার উপর। আমি বললাম, ভাগ্য না মামা, এটা তো রানীর দাওয়াত। চলুন মামা, এবার তাহলে প্রবেশ করা যাক রাজবাড়িতে, যেখানে অপেক্ষা করছে এক নিঃসঙ্গ কিশোরী রানীর না বলা গল্প।